নমস্কার, দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। বারাসাত ডিএম অফিসের সামনে বিক্ষোভ স্বচ্ছতা দূত কর্মীদের। বনগাঁ হরিদাসপুরের বাসিন্দা গফফর আলী মণ্ডল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার। টাকিদের রেল লাইনের কাছ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। ফুলতলা হানাপাড়ায় খাল পারাপারে ফুট ব্রিজ নির্মাণে খুশি স্থানীয় বাসিন্দারা। মুক্তি পেল বাপাদিত বন্দ্যোপাধ্যায়ের বাংলা ছবির সোহরা ব্রিজ। এবারে আসছে বিস্তারিত খবরে। সোমবার ডিএম অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় স্বচ্ছতা দূত কর্মীদের। উত্তেজনা ছড়ায় এলাকায়। 10 দফা দাবি নিয়ে বারাসাত ডিএম অফিসের সামনে সোমবার বিক্ষোভ দেখান স্বচ্ছতা দূত কর্মীরা। বহু স্বচ্ছতা দূত কর্মী এদিন জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। সূত্রের খবর, টয়লেট পিছু 50 টাকা ইনসেন্টিভ দিতে হবে, স্বচ্ছতা দূত কর্মীদের স্থায়ীকরণ করা, কর্মীদের বাঁচার মতো ন্যূনতম মজুরি দেওয়া, কর্মীদের বকেয়া সামান্যিক অবিলম্বে দেওয়া সহ 10 দফা দাবিতে জেলা শাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে 144 ধারা ভেঙে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। আমাদের ন্যায্য দাবি মানতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে, নির্দিষ্ট মাইনে যেটা নির্ধারণ করা হয়েছে সেটা দিতে হবে। গ্রেপ্তার হলো বনগাঁ হরিদাসপুরের বাসিন্দা গফফর আলী মণ্ডলের হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। উদ্ধার করা হয়েছে 7.65 mm পিস্তল। গত 2রা ফেব্রুয়ারি বাড়ি থেকে গরু কেনার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ ওঠে বনগাঁর হরিপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা গফফর আলী মণ্ডলকে। সকাল 11টা থেকে 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ফারুক নামে এক ব্যক্তি গফফর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। 50,000 টাকা দরকার ছিল, বলেছিল 80,000 টাকা দেবে, তা 20,000 টাকা দিয়েছে, টাকাও দেয়নি। মারলে কেন ওকে? মারলাম, টাকা দরকার ছিল মজবুরি। আরো তো টাকা রাস্তা ছিল তো অনেক। মেশিন দিয়ে মেরেছি, 3 রাউন্ড গুলি ছিল, 2 রাউন্ড চালিয়েছি, আর 1 রাউন্ড মেশিন সময়। পুলিশ সূত্রে খবর, মহিলা গঠিত কারণেই খুন করা হয়েছে গফফর আলী মণ্ডলকে। ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ফারুক এবং প্রসেনজিৎ সরকার নামে এক ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে 7.65 mm পিস্তল। প্রসেনজিৎ সরকার যে মূল অভিযুক্ত, যে গুলি করে তাকে খুন করেছে, তার পিস্তলটাও আমরা যেমন উদ্ধার করতে পেরেছি, তাকেও আমরা পুলিশ রিমান্ডে নিয়ে বাকি ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করছি। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. Classic. Modern টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়,
বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকোরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকোর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। সোমবার বসিরহাটের টাকিতে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আমরা ঘুমছিলাম, ও ডাকলে তার আমরা উঠি। ফুলতলা খানাপাড়ায় রাজ্য সরকারের উদ্যোগে খাল পারাপারের জন্য নির্মিত হয়েছে ব্রিজ। উন্নয়নে খুশি স্থানীয় বাসিন্দারা। খাল পারাপারের জন্য কংগ্রেসের আমলে ছিল বাঁশের সাঁকো। কোথাও যেতে হলে প্রথমে গামছা পরে সাঁকো পার হয়ে তারপর যেতে হতো। এরপর সিপিএম এর আমলে ব্রিজ নির্মিত হয়, তবুও তেমন পাকাপোক্ত ছিল না ফুলতলা খানাপাড়ার এই ব্রিজ, এমনটাই অভিযোগ। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে খাল পারাপারে নির্মিত হয় কংক্রিটের ব্রিজ, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা সুখদেব বাড়ই। বর্ষাকালে এই খাল পারাপারে নাজেহাল হতেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কংগ্রেস সরকারে থাকাকালীন ভোটের সময় নেতারা এসে ওই সমস্যা সুরাহা করার প্রতিশ্রুতি দিয়ে গেলেও তার সমাধান হয়নি কোনোদিন। তৃণমূলের শাসনকালে এই পাকা ব্রিজ নির্মিত হয় খুশি স্থানীয় বাসিন্দারা। ওই সাঁকোর ওপর দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়েছেন স্থানীয় বহু মানুষ, এমনকি এক শিশুর প্রাণহানিও হয়েছে বলে জানা গেছে।
এই ব্রিজ হয় এবার স্কুলে নিরাপদে যাতায়াত করতে পারবে পড়ুয়ারা, জানিয়েছেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপতী চক্রবর্তী। অনেক মায়েরা ওপাশ থেকে বাচ্চাদের দিতে চান না এখানে, কেননা খাল দিয়ে একটা সাঁকোর উপর দিয়ে বাচ্চাদের চলাফেরা করতে হবে। এবং সব ভেঙে যেত, প্রায় ভেঙে যেত, বাচ্চারা টাকা আবার এখানকার লোকেরাই ঠিক করতো, কিন্তু বাচ্চারা এখানে ওইভাবে আসতে পারতো না, গার্জিয়ানরাও ভয় করতো, তাই বাচ্চাদের তারা দিতে যেত না। এখন আমাদের এই ব্রিজটা হওয়াতে আমাদের যেটা সুবিধা হলো, ওই পাশে সমস্ত বাচ্চা আমরা পাবো, আর বাচ্চারা নিরাপদে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে পারবে। আর ব্রিজটা হওয়াতে সত্যিই আমরা খুব খুশি, এবং আমাদের বাচ্চারাও খুশি, এবং দুটো তারার যে কমিউনিকেশন সেই জিনিসটা ভালো। পূরবী নিউজের জন্য অনিমেষ এবং সত্যব্রত রিপোর্ট। নারী ভূষণায় যেমনি ঘরনা সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন, বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই, বা ডিজিটাল রেশন কার্ড পাননি, অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাফিক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। বাবা ও মেয়ের কাহিনী অবলম্বনে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের বাংলা ছবি সোহরা ব্রিজ মুক্তি পেল বড় পর্দায়। ছবিতে একটি জায়গার নাম সোহরা ব্রিজ। চেরাপুঞ্জির একটি প্রত্যন্ত গ্রামে রয়েছে ব্রিজটি। বাবা এবং মেয়ের কাহিনী অবলম্বনে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি সোহরা ব্রিজ, জানালেন শঙ্কর দত্ত। রোলটা যে ওই বর্ডারে লোকজনকে পয়সা দিয়ে পাচার করে সেরকম একটা ক্যারেক্টার। কন্টেন্টটা কিরকম? কন্টেন্টটা বাবা মেয়ের গল্প, তার মধ্যে যেহেতু সোহরা ব্রিজ কথাটা, সোহরা একটা প্লেসের নাম, আর ব্রিজ মিন্স কমিউনিকেশন, মানে একটা কালচারের কমিউনিকেশন, রাজনৈতিক কমিউনিকেশন এবং সমস্ত আর্থসামাজিক অবস্থার উপর দাঁড়িয়ে মা, বাবা এবং মেয়ের গল্প। সোহরা ব্রিজটা কোথায় আছে? সোহরা ব্রিজ অ্যাকচুয়ালি আছে চেরাপুঞ্জির একটি প্রত্যন্ত গ্রামে। আর অভিনয় কে কে আছে? অভিনয় আমাদের সদ্য বরুণদা আছে, বরুণ চন্দ্র, আর মুম্বাইয়ের নেহারিকা সিং মিস লাভলি নওয়াজের সাথে করেছিল, আর প্রতীক বলে একটি নতুন নবাগত নায়ক, সঞ্চারী আছে, অনেকেই আছে। আর শুটিং কোথায়?
শুটিং টোটালটাই আউটডোর, চেরাপুঞ্জি মেঘালয় বেস। চেরাপুঞ্জি এবং মেঘালয়ে ছবির শুটিং হয়েছে। বরুণ চন্দ্র, নিহারিকা সিং, নবাগত প্রতীক, নবাগতা সঞ্চারী সহ। এই ছবিটা রিলিজ হচ্ছে সেটা খুব ভালো, কমার্শিয়াল রিলিজ হচ্ছে, কেননা একেবারে ব্যতিক্রমী ছবি। খুব সহজে যে এটা রিলিজ হবে, একেবারে আমরা যেটা কমার্শিয়াল বা আমরা যেটা কমার্শিয়ালি বলবো, তো মেইন স্ট্রিম যে ছবি যেটা ভাবি, এটা একেবারেই তা নয়। ব্যতিক্রমী ছবি, এর পটভূমিকাটাও একেবারেই আলাদা, কিন্তু এটার বক্তব্য বিষয় সেটা বাপ্পাদিত্যর, ইট ওয়াজ ভেরি ক্লোজ টু হিজ হার্ট, যে একজন কনসিয়েন্সওয়ালা মানুষ তার এই জগতে ঠাঁই আছে কিনা সেটা, এটা কিন্তু ছবিটা না দেখলে পরে এই কথাটার তাৎপর্য বোঝা যাবে না। নিজের ক্যারেক্টার নিয়ে নানা অভিজ্ঞতার কথা জানালেন নবাগতা সঞ্চারী মুখার্জি। আমি এখানে একটি রিফিউজি মেয়ের চরিত্রে অভিনয় করেছি, যে বর্ডার পেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, তাকে পাচার করে দেওয়া হচ্ছে, সঙ্গে তার ফ্যামিলিও রয়েছে, অনেক কষ্ট করে এসে এক জায়গায় রয়েছে, সেখান থেকে পাচার হয়ে যাচ্ছে। খুব রহস্যময়তা রয়েছে এই চরিত্রটার মধ্যে, একটা মানে কিভাবে তারা আসছে, কিভাবে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে চাকরির লোভ দেখিয়ে, এ ধরনেরই একটি চরিত্রে আমি এই কাজটা করেছি। ছবি সম্পর্কে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, আমার মনে হয় প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে অসম্ভব ভালো ছবি বানিয়েছে এবং সেটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমার মনে হয় এই ছবি আজকে রিলিজ করেছে এবং আমাদের বাংলা সিনেমার একটা দুর্ভাগ্য জায়গা আমরা আছি যে আমাদের সত্যি করে এই মুহূর্তে একটা ভালো ছবি রিলিজ করার পরেও যে মাউথ পাবলিসিটি হওয়া দরকার, মানুষজন বলতে শুরু করেন ছবিটা ভালো, তারপরে যখন মানুষজন দেখতে আসেন ততজনে ছবিটা উঠে যায়। আমি সবাইকে অনুরোধ করবো, মানে আমি আমার ইন্ডাস্ট্রিকে, আমি আমার মিডিয়ার লোককে এবং আমার দর্শকদেরকে, যে আপনারা হলে এসে এই ছবিটা দেখুন। আমার দৃঢ় বিশ্বাস বাপ্পা, এবং আজকের দিনে দাঁড়িয়ে এটাও বলতে পারি যে আমাদের দর্শকরাও কিন্তু অন্য ধারার ছবি কেউ অ্যাকসেপ্ট করতে পারছেন। আমি যখন বাপ্পার হাউসফুল করেছিলাম সেই সময় হাউসফুলটাকে একটা আর্ট ফিল্ম বা প্যারালাল ফিল্ম হিসেবে আলাদা করে রাখা হয়েছিল, কিন্তু আমার ধারণা একটা ভালো ছবি সবসময় মানুষ দেখেন। মানে পথের পাঁচালী কিন্তু কোনো রকমভাবেই আর্ট ফিল্ম বলা যায় না, কারণ সেই ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে একটা অসামান্য বিক্রি আছে, সেই ছবিটার এখনও একটা বিক্রি থাকে। যে ছবি যুগে যুগে ব্যবসা দেয় সেই ছবিটাকে আমি কি করে বলতে পারি যেটা কমার্শিয়াল ছবি নয়? সেটা ভালো ছবি যারা সবাই দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস এই ছবিটা আমি চাইবো যে সবাই। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন তোমাদের পরিচিতই, আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।